এই ভিডিওতে আমরা জানবো আসলে কম্পোজিশন সেটিং এবং প্রজেক্ট সেটিং সম্পর্কে। তাহলে ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর আগের ভিডিওতে আমরা বলছিলাম কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, কীভাবে অ্যাডোবি ফটোশপ ফাইল আমরা ইনপুট করতে পারি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা আমি ওপেন করছি, অ্যান্ড আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা ইনপুট করার সময় যে ওই ফাইলের সাথে বেস করে যে একটা কম্পোজিশন রেডি হয়েছিল এটা আমি ওপেন করছি, রাইট। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই কম্পোজিশন। আমি যদি এখন আমি চাচ্ছি যে আমার এই কম্পোজিশন সাইজটা আরও ছোট করতে অথবা বড় করতে, রাইট। তাহলে আপনারা এটা কীভাবে করবেন? আপনারা উপরে মেনু থেকে আপনারা কম্পোজিশন, দেন হচ্ছে কম্পোজিশন সেটিংয়ে যেতে পারেন। এখানে গেলে আপনারা আপনাদের কম্পোজিশন এটা দেখতে পাবেন, সেটিংটা দেখতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনারা যদি শর্টকাট ইউজ করেন, আপনারা কমান্ড প্লাস কে ইউজ করলে সেম ওয়েতে আমাদের কম্পোজিশন সেটিংটা চলে আসবে। আর যদি যারা উইন্ডোজ ইউজার তারা আমরা কন্ট্রোল প্লাস কে দিলে সেম ওয়েতে এটা চলে আসবে। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই কারেন্ট যে কম্পোজিশনটা আছে এটা আমার উইথ হচ্ছে 750 এবং হাইট হচ্ছে 500। এখন যদি আমি চাই যে আমার কম্পোজিশনটা আমি ফুল এইচডিতে আমি দেখতে চাই, তাহলে আমি এটা কীভাবে করব? আর ফুল এইচডি মানে তো আমরা জানি উইথ হবে 1920 এবং হাইট হবে 1080। অথবা আপনারা এই যে অ্যাডোবি অনেকগুলো প্রিসেট এখানে সেট করে দিছে, আপনারা কাজের সুবিধার্থে আপনারা যদি চান তাদের প্রিসেট ইউজ করতে পারেন, রাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এইচডি, এটা আমরা 1920/1080, আপনারা এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে কী হবে, এটা আমাদের কম্পোজিশনটা আমাদের ফুল এইচডিতে এসে পড়বে। আর আপনারা যদি ম্যানুয়ালি এখানে করতে চান তাহলে আপনারা এখানে সেট করে দিতে পারেন। যেমন আমি যদি চাই যে আমার এই কম্পোজিশনটা আমার ড্রিবলের জন্য আমি সেট করব, তাহলে আমি 1600 বাই এখানে আমি 1200 করে দিলাম। তাহলে কি হবে, এটা আমার কম্পোজিশনটা আমার ড্রিবলের জন্য ফিট হয়ে যাবে, এটা সেট করে দিলাম, রাইট। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মেন যে অবজেক্টটা আছে, আমাদের যে ফাইলটা আছে এটা ছোট হয়ে গেছে, আর আমাদের কম্পোজিশন সাইজটা অনেক বড়। এটা আমরা কীভাবে ফিক্স করব? আপনারা আগেই জানেন আমরা আমাদের ট্রান্সফর্ম যে প্রপার্টিসগুলো আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কেল একটা প্রপার্টিস, এখানে আপনারা যাবেন, দেন আপনারা এখানে স্কেলটা বড় করে দেন। এটা হলো অবজেক্টের স্কেলটা আমি বড় করে দিলাম। দেন আমি সেম ওয়েতে আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম এবং আমি ট্রান্সফর্মের ভিতরে স্কেলটা বড় করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কম্পোজিশন হয়ে গেছে। দেন আপনার কাজের মধ্যে যদি আবার মনে হয় যে না আমার কম্পোজিশনের ফ্রেম রেটটা এখানে দেওয়া আছে 29 ফ্রেম রেট, আমি চাচ্ছি 30 ফ্রেম রেট, তাহলে কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনারা 30 দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আর আপনাদের যদি ডিউরেশন করতে হয়, কমানো বাড়ানো লাগে, তাহলে আপনারা এখান থেকে করতে পারেন। যেমন সাপোজ আমি চাচ্ছি এটা 4 সেকেন্ড রাখতে, ওকে। দেন আমি আর এখানে যে কম্পোজিশন কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন। সাপোজ আমি এখানে রেড দিচ্ছি অথবা ব্ল্যাক দিই, দেন আমি ওকে করে দিলাম। এখানে তো আমার একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, রাইট, ওকে করে দিচ্ছি এটা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা লেয়ার আছে, একটা হলো অবজেক্ট, একটা হলো ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডের যদি ভিজিবিলিটি অফ করে দিই তাহলে কিন্তু আপনারা এই কম্পোজিশনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট। আর যদি আমি আমার এখানে যে ওই ট্রান্সপারেন্সি একটা গ্রিড আছে এটা যদি আমি অন করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আমাদের কম্পোজিশনে যে আমরা কালারটা সিলেক্ট করে দিয়েছি এটা আমাদের ডিফল্টভাবে দেখাবে। আর যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে আমাদের এটা আমরা যদি অনও করি অফও করি তাহলে কিন্তু আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না, রাইট। আর কম্পোজিশন সেটিং নিয়ে আমি যদি আরও বিস্তারিত বলি, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কম্পোজিশন নেম দিবেন একটা, আর এখানে আপনারা যদি
কোনো প্রিসেট ইউজ করতে চান এখান থেকে, তাহলে প্রিসেট ইউজ করতে পারেন, অথবা আপনারা ডিফল্ট এখানে টাইপ করে বলে দিতে পারেন আপনাদের কম্পোজিশন সাইজটা কতটুকু হবে। আর আমি ইউজুয়ালি আমার ফ্রেম রেটটা আমি অলওয়েজ 30-তে রাখি। অনেক সময় আমার মানে 24-এও আমার কাজ করা হয়। বাকি 30-তে আমরা যদি ফ্রেম রেটটা সেট করি তাহলে আমাদের অ্যানিমেশনটা অনেক স্মুথলি দেখতে পাবো। আর এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম কোড, মানে আমাদের অ্যানিমেশনটা কত সেকেন্ড থেকে স্টার্ট হবে আপনারা এখানে আর কি বলে দিতে পারেন। আমাদের এটা 0 সেকেন্ড থেকে স্টার্ট হবে। দেন হচ্ছে আমাদের ডিউরেশন আমাদের কত সেকেন্ড পর্যন্ত থাকবে আমি বলে দিছি, এটা 4 সেকেন্ড পর্যন্ত থাকবে। ওকে। আর হচ্ছে আপনারা যদি মানে প্রজেক্ট সেটিং নিয়ে মানে কাজ করতে চান, আসলে প্রজেক্ট সেটিংটা আমাদের মানে বেশি ইউজ হয় না। যদি আপনারা ইউজ করতে চান বা কোনো কাজে যদি আপনারা এটা ওপেন করতে চান তাহলে এটা আপনারা কীভাবে ওপেন করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে প্রজেক্ট প্যানেলটা আছে, এই প্রজেক্ট প্যানেলের নিচে দেখবেন যে এড বিপিসি নামে একটা লেখা আছে, রাইট। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের প্রজেক্ট সেটিংটা ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কালার, রাইট। এখানে আপনারা মানে কোন কালার চাচ্ছেন, 8 বিট মানে পার চ্যানেল অথবা 16 বিট পার চ্যানেল, এখানে 8 বিটটা এনাফ। এরপরে অডিওটা আছে, রাইট। এরপরে এক্সপ্রেশন আছে, এখানে এক্সপ্রেশনের মধ্যে জাভা স্ক্রিপ্ট একটা আছে, আর একটা ছিল লিগাসি এক্সটেন্ড স্ক্রিপ্ট। আমরা অনেক সময় কী হয়, আমাদের যদি কোনো প্রিসেট ব্যবহার করি অথবা আমরা যদি কোনো স্ক্রিপ্ট ব্যবহার করি তখন কিন্তু আমাদের এটা কাজ করে, অথবা অনেক সময় এটা আমাদের জাভা স্ক্রিপ্ট যেটা আছে এক্সপ্রেশন ইঞ্জিনটা আছে, এটা কিন্তু আমাদের কাজ করে। আর এখানে আপনারা যদি ওই জিপিওতে যান, ভিডিও রেন্ডারিং এবং ইফেক্ট, এখানে আপনার যদি মানে পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের যে সিপিইউর সাথে বিল্ডিং যে একটা জিপিইউ থাকে ওইটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি রিকমেন্ড করব যে আপনারা আপনাদের যখন পিসি বানাবেন তখন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, একটা যেন গ্রাফিক্স কার্ড থাকে, রাইট। আমি আমার গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে কি হবে, আমাদের যখন ইফেক্ট দিব অথবা আমরা ভিডিওটা প্লে করব তখন আমাদের ল্যাগ করবে না, রাইট। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সামনের ভিডিওতে আর একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।